নমস্কার বন্ধুরা, আজ আমি কাঁঠালের একটি অসাধারণ রেসিপি শেয়ার করতে চলেছি। এই রেসিপিটা সাধারণ অথচ এতটা টেস্টি হয় যে গরম ভাতের সঙ্গে আর কিছু লাগবে না। তাহলে চলুন বেশি দেরি না করে রেসিপিটা শুরু করা যাক। প্রথমে আমি কাঁঠালটাকে পিস পিস করে কেটে নিচ্ছি। রেসিপিটি শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ করছি বন্ধুদের কাছে। কাঁঠালটা আমার পিস পিস করে কাটা হয়ে গেছে। এরপরে কাঁঠালের যে পেছনের দিকে মোটা ছাল আছে সেই ছালটাকে আমি ছাড়িয়ে নিচ্ছি। এই ছালটাকে পুরো ছাড়ানোর পরে আমি ছোট ছোট পিস পিস করে কেটে নেব কাঁঠালগুলোকে। দেখুন ছোট ছোট পিস পিস করে আমার কাঁঠালটাকে কাটাও হয়ে গেছে। এরপরে এগুলোকে আমি সেদ্ধ করে নেওয়ার জন্য একটি প্রেসার কুকার নিয়ে নিয়েছি। প্রেসার কুকারে কিছুটা জল দিয়ে দিলাম। এবার কাঁঠালের পিসগুলোকে দিয়ে দিচ্ছি। এরপরে কিছুটা পরিমাণ নুন দিয়ে দিলাম আর একটু হলুদ দিয়ে দিলাম। এরপরে এটাকে ভালোভাবে করে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিচ্ছি। এটাকে ঢাকনা চাপা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে সিদ্ধ হওয়ার জন্য ওভেনের উপরে বসিয়ে দিচ্ছি। কাঁঠালটা আমার প্রায় সেদ্ধ হয়ে গেছে। এরপরে কাঁঠালটাকে আমি একটা ছাঁকনিতে ছেঁকে নিচ্ছি। বন্ধুরা স্কিপ করে দেখবেন না, কারণ কোন মশলা দেওয়ার জন্য এই রেসিপিটা এতটা টেস্টি হয়েছে স্কিপ করলে বুঝতে পারবেন না। এদিকে একটি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। এবার কড়াইটা গরম হয়ে গেছে। এবার কিছু শুকনো মশলা দিয়ে দিলাম, ধনে জিরে, গরম মশলা, লঙ্কা, এগুলোকে ড্রাই রোস্ট করে নিয়ে নিয়েছি। এটাকে গুঁড়ো করে নেব আমি। আবারও কড়াটাকে গ্যাসের উপরে বসিয়ে দিয়েছি। এবার পরিমাণ মতো সরষের তেল দিয়ে দিলাম। এরপরে আমি একটা আলু পিস পিস করে কেটে রেখেছিলাম, সেই আলুগুলোকে দিয়ে দিলাম। কিছুটা নুন দিয়ে দিলাম, একটু হলুদ দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এটাকে একটু ভেজে নেব। আলুটা আমার ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে আলুটাকে আমি তুলে নিচ্ছি। বন্ধুরা কে কোথা থেকে রেসিপিটি দেখছেন একটু কমেন্টসে জানিয়ে যাবেন, তবেই না বুঝতে পারবো যে আপনারা কোথা থেকে দেখছেন। এরপরে ওই তেলের উপরে সেদ্ধ করা কাঁঠালগুলোকে দিয়ে দিচ্ছি। ভালো করে 2-3 মিনিট কষিয়ে নেব। ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে। দেখুন কাঁঠালগুলো আমার প্রায় কষা হয়ে গেছে। এর থেকে আমি বেশি করে কষবো না। এবার কাঁঠালগুলোকে আমি তুলে নিচ্ছি। কারা কারা কাঁঠালটাকে এইভাবে সাধারণভাবে রান্না করে খান একটু কমেন্টসে জানাবেন। এদিকে আমার মশলাটাকে গুঁড়ো করে নিয়ে চলে এসেছি। এবার কড়াইটাকে ভালো করে ধুয়ে নিয়ে আবারও গ্যাসের উপরে বসিয়ে দিলাম। 1 চামচের মতন সরষের তেল দিয়ে দিয়েছি। ফোড়নে দিয়ে দিলাম দারুচিনি, শুকনো লঙ্কা, 2টো তেজপাতা আর 1 চামচের থেকে কম জিরে দিয়ে দিলাম। ফোড়নটা ভালো করে রেডি হয়ে গেলে এরপরে আমি 1 চামচের মতন থেতো করা রসুন দিয়ে দেব। এক চামচের মতন রসুন দিয়ে দিলাম। আর একটা পেঁয়াজ কুচানো ছিল, সে পেঁয়াজটাকেও দিয়ে দিলাম। দিয়ে ভালো করে 2-3 মিনিটের মতো নেড়ে চেড়ে ভেজে নেব। এই সময় গ্যাসের বার্নারটা মিডিয়াম টু লোতে থাকবে। দিয়ে লঙ্কা গুঁড়ো, নুন দিয়ে দিলাম আর দিয়ে দিলাম হলুদ। ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি। দেখুন পেঁয়াজ রসুনটা অনেকটা ভাজা ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে আমি একটা কুচনো টমেটো দিয়ে দিলাম, দিয়ে আবারও ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। টমেটোটা ভালো করে নরম হওয়ার জন্য এরপরে আমি ঢাকনা চাপা দিয়ে 2-3 মিনিটের মতন রান্না করে নেব। 2-3 মিনিট পরে দেখুন টমেটোটা অনেকটাই গলে গেছে।
আর মশলাটাও অনেকটা ভাজা ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে আমি কিছুটা আদার গুঁড়ো দিয়ে দিলাম, পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। আবারও ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। এরপরে 2 চামচের মতন ফ্যাটানো টক দই দিয়ে দিলাম। ভালো করে নেড়ে চেড়ে আবারও কষিয়ে নিচ্ছি। এবার একটা ঢাকনা চাপা দিয়ে 2-3 মিনিটের জন্য রান্না করে নিয়েছি। দেখুন আমার মশলাটা কতটা রেডি হয়ে গেছে। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এই পর্যায়ে আমি ভেজে রাখা আলু আর কাঁঠালটাকে দিয়ে দিলাম। আবারও ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি। মশলাটা যত কষা হবে রান্নার টেস্টটা ততই বাড়তে থাকবে। এইভাবে উল্টে পাল্টে ভালো করে কষিয়ে নিতে হবে। আবারও ভালো একটা ঢাকনা চাপা দিয়ে 2-3 মিনিট রান্না করার পরে আবার ঢাকনাটা খুলে নিয়েছি। আবারও ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। দেখুন কত সুন্দর তৈরি হয়ে গেছে। এরপরে আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম। এরপরে ঢাকনা চাপা দিয়ে আমি 3-4 মিনিটের মতো রান্না করে নেব। দেখুন 3-4 মিনিট পরে আমার রেসিপিটা কতটা রেডি হয়ে গেছে। এই পর্যায়ে 1 চামচ মশলা গুঁড়ো দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম ধনিয়া পাতা 1 চামচ, আর দিয়ে দিলাম 1 চামচ ঘি। এবারও ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। রেসিপিটি আমার রেডি হয়ে গেছে প্রায়। এই পর্যায়ে ঢাকনা চাপা দিয়ে দিলাম। এবার ঢাকনা খুলে নিলাম। এবার পরিবেশনের জন্য আমি একটি পাত্রে ঢেলে নিয়েছি। ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে।